আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আশিকুল ইসলাম পিয়াল। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশের সেরা এডুকেশনাল প্ল্যাটফর্ম হালকেনস্টাইনে। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। চলো তাহলে আমাদের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা যা পড়বো তা হলো ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। ওকে, সেন্টেন্স কানেক্টরস এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের এইচএসসি পরীক্ষায়। তো এই সেন্টেন্স কানেক্টরের জন্য একটা সেগমেন্টই আছে যেখানে আমাদের প্রায় 5 থেকে 7 মার্কের মতো কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হয়। প্লাস আমাদের যারা যেটা অ্যাডমিশনের জন্য যে সব পরীক্ষা দিতে হয়, অ্যাডমিশন টেস্টগুলোতেও প্রায় অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক হলো এই সেন্টেন্স কানেক্টর। তো সেন্টেন্স কানেক্টর জানা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া আমাদের বেশ কিছু মার্ক আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে যে কোনো পরীক্ষায়। ঠিক আছে, তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নিতে চাই যে কানেক্টরস কি। কানেক্টরস হলো কোনো সেন্টেন্সকে যেই ওয়ার্ডটা যেই ফ্রেজটা কানেক্ট করবে। হ্যাঁ, মানে দুইটা ডিফারেন্ট সেন্টেন্সকে দুইটা ডিফারেন্ট জিনিসকে আমাদের সেন্টেন্সটা কানেক্ট করবে। হ্যাঁ, মানে প্লাস করে দেবে যে এইখানে একটা কিছু আছে, এইখানে কিছু একটা আছে, দুইটাকে আমরা কানেক্ট করে ফেলবো। এটাকে কি বলবে? আমাদের কানেক্টর বলা হবে। তো সেন্টেন্স কানেক্টরের ফাংশনসগুলো কি কি? সেন্টেন্স কানেক্টরগুলো কি করবে? সেন্টেন্স বা প্যারাগ্রাফের ব্রিজ বা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। ঠিক আছে, সেন্টেন্স বা প্যারাগ্রাফের ব্রিজ বা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। এগুলো সেন্টেন্সের মধ্যে লিঙ্ক স্থাপন করবে। লিঙ্ক মানে কি? দুইটা জিনিস এইভাবে আর কি আলাদা ছিল, জোড়া করে দেবে, একসাথে করে দেবে। ওকে, যেমন আমি যদি এই কলমটাকেই দেখাই, তাহলে এটা কি? এই দুইটা এই হাতের মধ্যে এটা কি? লিঙ্ক। ঠিক আছে, তারপরে সেন্টেন্স কারেক্টরগুলো দুই বা ততোধিক আইডিয়া বা ধারণার মাঝে রিলেশনশিপ বা সম্বন্ধ স্থাপন করবে। মানে দুটো আইডিয়াকে জোড়া লাগাবে যা প্যারাগ্রাফের কোহেরেন্স বজায় রাখতে সহায়তা করে। মানে যেটা প্যারাগ্রাফটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে, যে দুই বা ততোধিক আইডিয়া ধারণার মাঝে রিলেশনশিপ অ্যাড করবে, যেটা আমাদেরকে প্যারাগ্রাফটাকে ভালো মতো, মানে প্যারাগ্রাফের মধ্যে সামঞ্জস্যতা বজায় থাকবে, ভালো মতো বুঝতে পারবো আমরা। ওকে, তারপরে সেন্টেন্স কানেক্টর যেগুলো রাইটিং স্টাইল, সেন্টেন্স কানেক্টরগুলো যে কোনো রাইটিং স্টাইলকে সফিস্টিকেট করে। সফিস্টিকেট মানে কি? আরও সুন্দর, আরও ভালো, মানে আরও পরিমার্জিত করে তোলে, বুঝছো? তো সেন্টেন্স কানেক্টরগুলো কোনো রাইটিং স্টাইলকে সফিস্টিকেট করে তোলে। তারপর সেন্টেন্স কানেক্টরগুলো অর্ডার, কন্ট্রাস্ট, সিকোয়েন্স, আইডিয়া, থিওরি, ডাটা ইত্যাদি কার্য সম্পাদন করতে ব্যবহৃত হয়। তো সামনে যাওয়া যাক। তো আমরা এবার কি দেখতে পাচ্ছি? ডিফারেন্স বিটুইন সেন্টেন্স কানেক্টর অ্যান্ড কনজাংশন। সেন্টেন্স কানেক্টর কিন্তু আলাদা জিনিস, কনজাংশন কিন্তু আলাদা জিনিস। কনজাংশন হলো কি? এক ধরনের পার্টস অফ স্পিচ, যেটা হইতে পারে কানেক্টর, কিন্তু সব কানেক্টরই যে কনজাংশন হবে এমনটা ঠিক না। তো কি? কনজাংশন এবং সেন্টেন্স কানেক্টর উভয়ই লিঙ্কার, কিন্তু সব লিঙ্কার সেন্টেন্স কানেক্টর নয়। তাই কি হয়? ব্যবহারের দিক দিয়ে এদের মধ্যকার কিছু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? কনজাংশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? কনজাংশন সাধারণত ওয়ার্ড, ফ্রেজ ও ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে। কি করে? ওয়ার্ড, ফ্রেজ ও ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে। আর সেন্টেন্স কানেক্টর কি করে? একটি ধারণার সাথে পরবর্তী ধারণার যোগ স্থাপন করে। সেটা এখন সেন্টেন্সও হইতে পারে, প্যারাগ্রাফেও হইতে পারে, কিন্তু একটি ধারণার সাথে আরেকটি ধারণার সংযোগ স্থাপন করবে। আর কনজাংশন কি করবে? ওয়ার্ড, ফ্রেজ ও ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করবে। কনজাংশন বাক্যের মাঝে বসে, সেন্টেন্স কানেক্টর কি করে? সেন্টেন্স কানেক্টর মাঝে বসে না, হয় প্রথমে বসে বা শেষে বসে। ঠিক আছে, সেন্টেন্স কানেক্টর বাক্যের প্রথম বা শেষে বসে। কনজাংশন কি হয়? কনজাংশনের পর কমা ব্যবহৃত হয় না, কিন্তু সেন্টেন্স কানেক্টরের পর সাধারণত আমরা কমা ব্যবহার করে থাকি। ওকে, তারপরে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স কানেক্টর যেগুলো আছে সেগুলোর ব্যবহার আমরা এখন দেখব। তো সবার প্রথমে যেইটা আমরা দেখব সেটা হলো সিমিলারিটি, মানে সাদৃশ্য। বাক্যের পূর্বে দেয়া কোনো তথ্যের সাথে মিল রেখে নতুন কোনো তথ্য প্রদানের জন্য এই যে কানেক্টরগুলো আছে,
এই কানেক্টরগুলো ব্যবহার করা হয়। কি 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 কাজে ব্যবহার করা হয়? যেমন আছে আমাদের কি আছে, সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, এগুলো মানে কি অনুরূপভাবে। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে ইউজ করা হয়? ইউ আর নট অ্যালাউড টু ইউজ ইউর ফোন হেয়ার, সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, মানে এই সবগুলো একই অর্থ প্রকাশ করতেছে, মানে অনুরূপভাবে। ইউ হ্যাভ টু সুইচ অফ হোয়েন ইউ আর ইন দ্য ক্লাস। হ্যাঁ, মানে তুমি এখানে ফোন ব্যবহার করতে পারো না, তুমি যখন ক্লাসে থাকবা তখন তোমাকে তোমার ফোন সুইচ অফ করতে হবে। মানে দুইটা আইডিয়া, মানে দুইটা ধারণাকে যোগ করা হয়েছে। এটা কি হলো তাহলে? সেন্টেন্স কানেক্টর। ওকে, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি আরেকটা, করেসপন্ডিংলি, মানে একইভাবে। এটা দিয়েও কি বোঝাচ্ছে? সিমিলারিটি। ওকে, তাহলে শি ইজ অ্যান এক্সিলেন্ট ফটোগ্রাফার, করেসপন্ডিংলি হার পেইন্টিংস আর অলসো হাইলি প্রেইজওয়ার্দি, মানে সে একজন চমৎকার ফটোগ্রাফার, একইভাবে তার আঁকা ছবিগুলো, মানে তার পেইন্টিংগুলো অনেক প্রশংসার দাবিদার। ঠিক আছে, তারপরে আছে কি, অলসো। অলসো মানে কি আমরা জানি, এবং ও। হ্যাঁ, আই ওয়ান্ট টু টক টু দ্য প্রাইম মিনিস্টার ওয়েন আই এম ইন ঢাকা, অলসো ওয়ান্ট টু মিট দ্য হোম মিনিস্টার, মানে আমি ঢাকা থাকাকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই, এছাড়াও বা এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলতে চাই। ওকে, তারপরে তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে কি আছে? কন্ট্রাস্ট বা বৈপরীত্য। পূর্বের বাক্যে উল্লেখিত কোনো আইডিয়া বা বিপরীত কোনো কিছু বলতে গেলে কি ব্যবহার করব আমরা? কন্ট্রাস্ট কানেক্টর। ওকে, তো এই কানেক্টরগুলো কি কি? কানেক্টরগুলো হচ্ছে এগুলো কি, হাউএভার অথবা এনিহাউ, মানে যা হোক। দিস রেস্টুরেন্ট হ্যাজ দ্য বেস্ট চিকেন ইন দ্য টাউন, বেস্ট কিচেন ইন দ্য টাউন। However, anyhow অথবা anyhow, their staffs are quite rude, মানে এই শহরের মধ্যে এই রেস্তোরাঁর রান্নাঘর সব থেকে সেরা, তবে এর কর্মচারীরা খুবই অভদ্র। ঠিক আছে, তো মানে রেস্টুরেন্ট ভালো কিন্তু কর্মচারীরা অভদ্র। এক্ষেত্রে কি হচ্ছে? বৈপরীত্য দেখানো হয়েছে, একই জিনিসের দুইটা দিক দেখানো হয়েছে। তো আমরা কি ব্যবহার করব? হাউএভার অথবা এনিহাউ। আরেকটা কি? ইন কন্ট্রাস্ট, মানে অন্যদিকে। হাউস প্রাইসেস হ্যাভ গন আপ দিস ইয়ার, ইন কন্ট্রাস্ট কার প্রাইসেস সিম টু বি আনচেঞ্জড, মানে এবছর বাড়ির দাম বেড়ে গেছে কিন্তু গাড়ির দামগুলো ঠিক একই আছে। তাহলে এটা কি বোঝানো হচ্ছে? দুইটা জিনিসের কন্ট্রাস্ট দেখানো হচ্ছে, মানে দুইটার দিকে দুইভাবে দেখানো হচ্ছে। তারপরে কি আছে? নেভারদ্যালেস অথবা নানদ্যালেস, মানে কি? তথাপি। তো আই ওয়াজ ভেরি টায়ার্ড ইয়েস্টারডে, নেভারদ্যালেস অথবা নানদ্যালেস আই ওয়েন্ট টু প্র্যাকটিস ফুটবল অ্যাজ ইউজুয়াল। যদিও আমি টায়ার্ড ছিলাম, হ্যাঁ, গতদিন আমি খুবই ক্লান্ত ছিলাম, তথাপি আমি যথারীতি ফুটবল খেলতে গিয়েছিলাম। মানে আমি টায়ার্ড ছিলাম তবুও গেছি। ঠিক আছে, তাহলে আমরা কি বোঝাচ্ছি? বৈপরীত্য বোঝাচ্ছি। আমরা টায়ার্ড থাকলে সাধারণত কি করি? রেস্ট নিই, কিন্তু টায়ার্ড থাকার পরিবর্তে আমি কালকে ফুটবল খেলতে গিয়েছিলাম, তার মানে এটা বৈপরীত্য, কন্ট্রাস্ট। হ্যাঁ, তারপরে কি আছে? হোয়াইল অথবা ওয়ারএস, মানে অথচ। হ্যাঁ, ইউ অলওয়েজ হেল্প ইউর ক্লাসমেটস হোয়াইল অথবা ওয়ারএস দে ডু নট লাইক ইউ, মানে তুমি সর্বদা তোমার সহপাঠীদেরকে হেল্প করো কিন্তু তারা তোমাকে পছন্দ করে না। এটাও কন্ট্রাস্ট একটা। তারপরে আর কি কি হিসেবে ব্যবহার করতে পারি? ইয়েট অথবা স্টিল, তা সত্ত্বেও। ইউ আর ফরবিডেন টু লিভ ইউর ডার্টি সক্স অন দ্য ফ্লোর, ইয়েট অথবা স্টিল ইউ কিপ ডুইং ইট। ওকে, তোমাকে মেঝেতে নোংরা মোজা রাখতে মানা করা হয়েছিল কিন্তু তুমি তবুও ওইটাই করে যাচ্ছ। ওকে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা এইগুলো দ্বারা আমরা কি বুঝতে পারলাম? কন্ট্রাস্ট। তারপরে কি আছে? আরো কিছু আছে যেগুলো, আরো কিছু কানেক্টর আছে যেগুলো দিয়ে আমরা কন্ট্রাস্ট বুঝবো। কি কি? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি। হ্যাঁ, অপরপক্ষে মামুন ইজ অনেস্ট, অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি হিজ ব্রাদার ইজ ডিসঅনেস্ট, মামুন সৎ, অপরপক্ষে তার ভাই অসৎ। হ্যাঁ, তারপরে কি আছে আমাদের? বাই কম্প্যারিজন, তুলনামূলকভাবে। দ্য রেজাল্ট অফ পাবলিক এক্সাম ওয়াজ নট আপ টু দ্য মার্ক লাস্ট ইয়ার বাট কম্প্যারিজন ইট ইজ স্যাটিসফ্যাক্টরি দিস ইয়ার, মানে গত বছর, হ্যাঁ, আমাদের পাবলিক এক্সামের ফলাফল তেমন একটা ভালো ছিল না, বাট এইবার এটা সন্তোষজনক। এটাও একটা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? কন্ট্রাস্ট বোঝানো হইতেছে, মানে আগে যেরকম ছিল এখন এরকম নাই, চেঞ্জ হয়েছে, বা দুইটা বিপরীত জিনিস।
সিমিলারিটি না। তারপরে কি বোঝানো হয়, ইনস্টেড, ইনস্টেড মানে পরিবর্তে, হি ডিড নট লার্ন হিজ লেসন্স, ইনস্টেড হি স্টার্টেড প্লেইং, সে তার পড়াশোনা তো করেই নাই, সে খেলা শুরু করছে। তারপরে কি হলো, ইন এনি কেস, যে কোনো কারণে, হ্যাঁ, এটা দ্বারাও আমরা সেন্টেন্স কানেক্টর দ্বারা কন্ট্রাস্ট বুঝাইতে পারি। যেমন আই ওয়াজ থিঙ্কিং অফ অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরিমনি, ইন এনি কেস আই ওয়াজ নট ইনভাইটেড। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে ভাবছিলাম, যে কোনো কারণে আমি দাওয়াত পাইনি। ওকে, তারপরে কি, অল দ্য সেম, সত্ত্বেও, মানে অল দ্য সেম মানে কি, সত্ত্বেও, ইয়েস হি ইজ ভেরি গুড লুকিং, অল দ্য সেম আই ডোন্ট থিঙ্ক ইউ শুড গো আউট উইথ হিম। হ্যাঁ, সে খুবই সুদর্শন, কিন্তু আমার তা সত্ত্বেও আমার মনে হয় তোমার তার সাথে বাইরে যাওয়া উচিত না। হ্যাঁ, তারপরে আর কি আছে কন্ট্রাস্ট কানেক্টর হিসেবে, কি আছে, নট উইথস্ট্যান্ডিং, তথাপি, হি ডাজ নট লাইক দ্য জব, নট উইথস্ট্যান্ডিং হি উইল কন্টিনিউ ইট টিল হিজ ডেথ, সে চাকরিটা পছন্দ করে না, তথাপি সে তা মৃত্যু পর্যন্ত করে যাবে। হ্যাঁ, এগুলো দ্বারা আমরা কন্ট্রাস্ট বুঝাইতে পারি, মানে এগুলো কন্ট্রাস্ট হিসেবে, কানেক্টর হিসেবে সেন্টেন্সের মাঝখানে বসে বা প্যারাগ্রাফের মাঝখানে বসে। তারপরে কি আছে, কি ব্যবহার, কি বোঝানোর জন্য আমাদের এবার কানেক্টরটা, এই সেন্টেন্স কানেক্টর দ্বারা কি বোঝায়, রেজাল্ট বা ফলাফল। হ্যাঁ, এইগুলি সবগুলা দ্বারা আমরা রেজাল্ট বা ফলাফল বুঝাইতে পারি। কি আছে, অ্যাজ এ রেজাল্ট, অর কনসিকুয়েন্টলি, অর অ্যাজ এ কনসিকুয়েন্টলি, হেন্স ইভেনচুয়ালি। হ্যাঁ, এগুলোর মানে কি, ফলশ্রুতিতে। আই ডিড নট লিসেন টু মাই বস, অ্যাজ এ রেজাল্ট, অর কনসিকুয়েন্টলি, অর অ্যাজ এ কনসিকুয়েন্ট, হেন্স ইভেনচুয়ালি, হ্যাঁ, লস্ট মাই জব। মানে এগুলো সবগুলাই আমরা ইউজ করতে পারবো কি হিসেবে, ফলশ্রুতি অর্থ বুঝাইতে। ঠিক আছে, ফলশ্রুতি বুঝাই যদি দুইটা আইডিয়াকে কানেক্ট করা যায়, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। তারপরে কি আছে, দেয়ারফর অথবা সো, এইগুলো মানে কি, সুতরাং। সুতরাং উই হ্যাভ ডিসাইডেড টু পে আ ভিজিট টু কক্সেস বাজার, দেয়ারফর সো অথবা সো, দেয়ারফর অথবা সো, যে কোনো একটা ব্যবহার করতে পারবো। উই নিড আওয়ার প্রিন্সিপালস পারমিশন, আমরা কক্সবাজার যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি, সুতরাং আমাদেরকে আমাদের অধ্যক্ষের অনুমতি নিতে হবে। হ্যাঁ, তারপরে কি আছে, দাস, দাস মানে তাই, উই ডু নট ওন দ্য বিল্ডিং, দাস ইট উড বি ইম্পসিবল ফর আস টু মেক এনি মেজর চেঞ্জেস টু ইট, আমরা ভবনটির মালিক নই, তাই এর ব্যাপক সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরে কি আছে, অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিংলি মানে সুতরাং অথবা তাই, মানে এটার কাছাকাছি, তবে একটু ব্যবহার ভিন্ন। প্লেন্টি অফ ট্যুরিস্টস visit Cox's Bazar sea beach every year. Accordingly, selling handmade objects is the main source of income for locals. প্রতি বছর অনেক পর্যটক কক্সবাজারে আসে, সো সুতরাং অনেক লোকাল মানুষ বা স্থানীয় মানুষের মেইন কাজ কি হচ্ছে, হ্যান্ডমেড অবজেক্টস বানায় বিক্রি করা। ঠিক আছে, এবার আমরা কি হিসেবে কানেক্টর দেখতে পাবো, সিকোয়েন্সিং অথবা অ্যাডিশন অ্যান্ড লিস্টিং, ধারাবাহিকতা রক্ষা বা সংযোজন ও তালিকাকরণ। পূর্বের ঘটনার ক্রম বা ধারাবাহিকতা অনুসরণ করার জন্য নিচের কানেক্টরগুলো ব্যবহৃত হয়। কি কি কানেক্টরগুলো ব্যবহৃত হয়, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইন দ্য ফার্স্ট প্লেস, এগুলোর মানে কি, প্রথমত, সর্বপ্রথম, শুরুতে। ফার্স্ট অফ অল, I would like to talk about the benefits of having pet dog. সর্বপ্রথম আমি পোষা কুকুর রাখার সুবিধা সম্পর্কে আলোচনা করতে চাই। মানে কোনো কিছু শুরু করার আগে শুরুতে আমরা কি ইউজ করব কানেক্টর হিসেবে, ফার্স্ট অথবা ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইন দ্য ফার্স্ট প্লেস। ওকে, তারপরে কি আছে, টু বিগিন উইথ মানে প্রারম্ভিক কথা। হ্যাঁ, এটা কোথায় ইউজ করা হয়, টু বিগিন উইথ পেটস, টু বিগিন উইথ পেট ডগস আর ক্লিনার দেন ওয়াইল্ড ডগস। ওকে, তাহলে আমরা কি হচ্ছে, প্রথমে শুরুতেই কথা হলো পোষা কুকুর বন্য কুকুরের চেয়ে বেশি পরিচ্ছন্ন। এটা আমরা কি হিসেবে ইউজ করতেছি, কানেক্টর হিসেবে ইউজ করতেছি। কিসের কানেক্টর হিসেবে ইউজ করতেছি, যখন আমাদের কোনো সিকোয়েন্স অথবা অ্যাডিশন অথবা লিস্টিংয়ের ক্ষেত্রে দরকার পড়ছে। তারপরে কি আছে, সেকেন্ড অথবা সেকেন্ডলি, ইন দ্য সেকেন্ড প্লেস মানে দ্বিতীয়ত। এটা আমরা কখন ইউজ করব, টু
টু বিগিন উইথ এর পরে অথবা ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইন দ্য ফার্স্ট প্লেসের পরে, হ্যাঁ। তারপরে আমরা কি ইউজ করবো? সেকেন্ডলি, সেকেন্ডলি দ্য সেকেন্ড প্লেস, হ্যাঁ, অর ইন দ্য সেকেন্ড প্লেস। মানে এটা কীরকম হবে? সেকেন্ডলি দেয়ার ইমপ্রেসিভ নিউমেরিক স্কিলস মাস্ট বি মেনশনড। দ্বিতীয়ত তাদের চমৎকার গাণিতিক দক্ষতা অবশ্যই উল্লেখযোগ্য। তারপর সেকেন্ডলির পরে আমরা কি হিসাবে ইউজ করব? ওই প্যারাগ্রাফ বা ইয়াতে যেটা মানে ধারণাটা আগাবো, কিভাবে আগাবো? থার্ডলি, ইন দ্য থার্ড প্লেস দিয়ে। এটার মানে কি? তৃতীয়ত, ইন দ্য থার্ড প্লেস ইউ ক্যান অলওয়েজ কাউন্ট অন ইউর পেট ডগ টু পারফর্ম সাম ট্রিক্স ফর ইউ হোয়েন ইউ নিড। ওকে, তৃতীয়ত, তোমার প্রয়োজনে তুমি কিছু কার্য সম্পাদন করতে তুমি তোমার পোষা কুকুরের উপর সবসময় নির্ভর করতে পারবে, হ্যাঁ। তারপরে কি হয়? তারপরে আমরা ইউজ করতে পারবো অলসো। অলসো মানে আরও অথবা শুধু ও, হ্যাঁ। অলসো দে ডোন্ট ইট মাচ, এবং তারা বেশি খায় না। তারপরে কি আছে? বিসাইডস। বিসাইডস কি বিসাইডস কানেক্টর হিসেবে ইউজ করলে এটা মানে কি হবে? তাছাড়া, হ্যাঁ। বিসাইডস নট ইটিং মাচ দে ওন্ট এভার চিউ অন ইউর ইলেকট্রিক, হ্যাঁ, ইলেকট্রিক কর্ডস। কম পরিমাণে খাওয়া ছাড়াও তারা কখনো তোমার বৈদ্যুতিক তার কামড়িয়ে খাবে না, হ্যাঁ। তারপরে কি আছে আমাদের? ইন অ্যাডিশন, মোর ওভার, ফার্দার মোর, হ্যাঁ। এগুলো মানে কি? অধিকন্তু, হ্যাঁ। ইন অ্যাডিশন দে ক্যান বি টট টু ডিটেক্ট দ্য ক্রিমিনালস অর কালপ্রিটস, হ্যাঁ। অধিকন্তু তাদেরকে অপরাধীদের ধরার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তারপরে কি আছে? ফাইনালি, মানে কোনো একটা ভাব যদি আমরা একদম শেষের দিকে চলে আসি, মানে শেষ করতে চাই, হ্যাঁ, তখন আমরা কি বলবো? ফাইনালি মানে পরিশেষে। ফাইনালি, পেট ডগস আর ফ্যান্টাস্টিক গার্ডস, নো বার্গুলার, হ্যাঁ, বার্গলার উড এভার হ্যাভ দ্য হার্ট আ পেট ডগ। পরিশেষে বলা যায় পোষা কুকুর অসাধারণ প্রহরী, কোনো সিধেল চোর কখনো পোষা কুকুরকে আঘাত করার সাহস পায় না, ঠিক আছে। আমরা যখন একদম কোনো এক্সপ্রেশনের শেষে চলে আসি, তখন আমরা কি বলি? কি দিয়ে কানেক্ট করবো সেন্টেন্সগুলোকে? লাস্টলি, লাস্ট অফ অল, শেষ অথবা সবশেষ অথবা পরিশেষে, ঠিক আছে। লাস্টলি, দে উইল বি ভেরি লয়াল টু ইউ। ওকে, সবশেষে কি বলা যায়? সবশেষে বলা যায় তারা তোমার খুবই ভক্ত হবে। আচ্ছা, তো এই কানেক্টরগুলো দিয়ে আমরা একটা ধারাবাহিকতা বা একটা ক্রম মেনটেন করতে পারবো, ঠিক আছে। তো তারপরে অর্ডার অফ ইম্পর্টেন্স, হ্যাঁ, পূর্বের বক্তব্যের সঙ্গে মিল রেখে পরবর্তী বক্তব্যের উপর গুরুত্ব আরোপ করার জন্য আমরা কি ব্যবহার করব? এই কানেক্টরগুলো ব্যবহার করব। কি আছে? মোস্ট ইম্পর্টেন্টলি মানে বিশেষ করে, আই উড লাইক টু টক টু ইউ অ্যাবাউট হাউ টু কিপ কাম অ্যাট ইউর ওয়ার্ক প্লেস, হ্যাঁ, at your workplace. Most importantly, never go to the canteen while your boss is there. কর্মস্থলে কিভাবে শান্ত থাকা যায় সে সম্পর্কে আমি তোমার সাথে কথা বলতে চাই। বিশেষ করে বস যখন থাকে তখন কিভাবে ক্যান্টিন যাওয়া থেকে তুমি নিজেকে আটকাও, হ্যাঁ। তো এইটা একটা। আরেকটা হলো প্রাইমারিলি বা প্রধানত। প্রাইমারিলি মানে প্রধানত। তো ইউ উইল হ্যাভ টু ফোকাস অন ইউর ইমিডিয়েট সারাউন্ডিংস প্রাইমারিলি অন ইউর কম্পিউটার স্ক্রিন। তোমাকে নিকটতম পরিস্থিতির উপরে নজর রাখতে হবে, প্রধানত কম্পিউটার স্ক্রিনের প্রতি নজর রাখতে হবে। ওকে, এইগুলো দ্বারা আমরা কি, এইগুলো কানেক্টর দ্বারা আমরা কি করতে পারবো? অর্ডার অফ ইম্পর্টেন্স। তারপরে কি আছে? অর্ডার অফ ইম্পর্টেন্স বলা গেল। তারপরে আছে অ্যাবভ অল, হ্যাঁ। অ্যাবভ অল মানে সর্বোপরি। অ্যাবভ অল, ডোন্ট এভার লুক আপ ফ্রম ইউর নোটস ওয়েন পিপল আর অ্যারাউন্ড। সর্বপ্রতি চারপাশে লোকজন থাকলে সিও নোট থেকে কখনো দৃষ্টি তুলে নিও না, হ্যাঁ। তারপরে কি আছে? তারপরে আছে মোস্ট সিগনিফিকেন্টলি মানে বিশেষ করে। কি বোঝাচ্ছি আমরা? অর্ডার অফ ইম্পর্টেন্স। তাহলে এখানে অর্ডার অফ ইম্পর্টেন্স বলতে এটা কি ব্যবহৃত হচ্ছে? মোস্ট সিগনিফিকেন্টলি মানে বিশেষ করে। মোস্ট সিগনিফিকেন্টলি অ্যাভয়েড আই কন্ট্যাক্ট অ্যাট অল কস্টস। বিশেষ করে যখন তখন চোখাচোখি হওয়া থেকে বিরত থাকো, হ্যাঁ। তারপরে কি আছে? এসেনশিয়ালি বা বেসিক্যালি। এটা এক ধরনের কানেক্টর যেটা দ্বারা আমরা কি বোঝাই? মূলত। হাউ ক্যান আই পুট দিস? এসেনশিয়ালি
having an affair with one of your colleagues should be the last thing on your mind. আমি কিভাবে এটা বজায় রাখতে পারবো? মূলত একজন সহকর্মীর সাথে সম্পর্ক বজায় রেখে তুমি তোমার মনের উপর সর্বশেষ প্রভাব ফেলতে পারবা। হ্যাঁ, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? পার্টিকুলারাইজেশন মানে সুনির্দিষ্টকরণ। কোনো কিছু নির্দেশ করে বলার জন্য এই পার্টিকুলারাইজেশনের কানেক্টরগুলো ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? এই দুইটা, যেমন পার্টিকুলার অথবা পার্টিকুলারলি মানে বিশেষভাবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ফ্রুটফুল স্টেপস টু রিমুভ ইলিটারেসি পার্টিকুলারলি উইমেন উইল গেট দ্য বেস্ট অপরচুনিটি। হ্যাঁ, নিরক্ষরতা দূর করতে সরকার ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষ করে নারীরা সর্বোত্তম সুবিধা ভোগ করবে। ঠিক আছে, মানে নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য আমরা এই কানেক্টরটা ব্যবহার করব। তারপরে কি আছে? মোর স্পেসিফিক্যালি মানে বিশেষ করে। হ্যাঁ, কাপলস টেন্ড টু আর্গিউ অ্যাবাউট ফিনান্সিয়াল ইস্যুস মোর স্পেসিফিক্যালি দে আর্গিউ ওয়েন ওয়ান অফ দেম ইজ আউট অফ ওয়ার্ক। হ্যাঁ, স্বামী স্ত্রীরা কখন ঝগড়া করে? আর্থিক বিষয় নিয়ে ঝগড়া করে। কখন বিশেষ করে ঝগড়া করে? যখন কেউ বেকার হয়ে পড়ে তাদের দুজনের মধ্যে। তাহলে এটা আমরা পার্টিকুলারাইজ করতেছি, পার্টিকুলারলি বলে দিচ্ছি। এই ক্ষেত্রে এই কানেক্টরগুলো ব্যবহার করতে হয়। তারপরে আমরা কি আছে? এক্সাম্পলিফিকেশন মানে দৃষ্টান্তের সাহায্যে ব্যাখ্যা করা। পূর্বে উল্লেখিত কোনো বক্তব্যের উদাহরণ বা দৃষ্টান্ত তৈরি করার জন্য আমরা কি কানেক্টর ব্যবহার করব? এই কানেক্টরগুলো ব্যবহার করব। কি কানেক্টর? ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। To solve this problem, you might want to try making small gestures. For example, making your spouse's favorite meal for dinner or giving him a message after a tiring day, you try to solve the problem. হ্যাঁ, ছোট ছোট কার্য সম্পাদনের মাধ্যমে তুমি কি করতে পারবা? এই সমস্যার সমাধান করতে পারবা। উদাহরণস্বরূপ, এটা কি? উদাহরণস্বরূপ বা ফর এক্সাম্পল এখানে আমরা কি করছি? কানেক্টর হিসেবে ব্যবহার করছি। হ্যাঁ, তারপর কি? ফর ইনস্ট্যান্স মানে এটা মানে উদাহরণস্বরূপ মানে ধরে নেই। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট দ্য স্মল থিংস দ্য স্টুডেন্টস ডু ফর ইউ, ফর ইনস্ট্যান্স লিভ থ্যাংক ইউ নোটস ফর দেম এভরি নাও অ্যান্ড দেন। হ্যাঁ, তো এইখানে ফর ইনস্ট্যান্স কি করা হয়েছে? এই সেন্টেন্সটা হ্যাঁ প্লাস এই যে এক্সপ্রেশনটা, এই দুইটার মধ্যে সংযোগ স্থাপন করছে। তাহলে কি হইল? এটা একটা কানেক্টর। কি করছে? এক্সাম্পলিফিকেশন করছে বা উদাহরণ হিসেবে দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। তারপরে কি আছে? এক্সপ্লেনেশন। হ্যাঁ, এক্সপ্লেনেশন মানে কি? ব্যাখ্যা। পূর্বের বাক্যে উল্লেখিত কোনো কিছু যদি আমরা ব্যাখ্যা করে বুঝাইতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? এইগুলা কানেক্টর ব্যবহার করব। কি? দিস ইজ টু সে, দিস ইজ টু সে, দ্যাট ইজ টু সে, ইন দ্য আদার ওয়ার্ডস মানে অন্য কথায়, ডোন্ট বি আনসোশাল, ইন দ্য আদার ওয়ার্ডস গো আউট অ্যান্ড মেক সাম ফ্রেন্ডস। ঠিক আছে, তারপরে কি ব্যবহার করতে পারি? নেমলি মানে কি? যেমন অথবা যথা। আই হ্যাভ এ ভেরি গুড রিজন ফর ট্রাস্টিং দ্য উমেন, নেমলি শি ইজ এ চিট। ওকে, এখানে কি হয়েছে? নেমলি কি ব্যবহার করা হয়েছে? নেমলি কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে যেমন অর্থে বা যথা। হ্যাঁ, যেমন অর্থে। তারপরে কি আছে? ইমফাসাইজিং মানে অনুভূতি, ক্রিয়াকলাপ ইত্যাদি জোরালোভাবে প্রকাশ। ঠিক আছে, পরবর্তী বাক্যের উপর জোর দেবার জন্য কি কানেক্টর ব্যবহার করা হয়? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রকৃতপক্ষে। হ্যাঁ, আই লাভ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ড প্রিন্স, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই ডোন্ট গেট মেন্টাল পিস আনলেস হি প্লেস উইথ মি। ঠিক আছে, তারপরে আর কি আছে? ইনফ্যাক্ট বস্তুত বা মূলত। I told them not to invite Russell to the party. হ্যাঁ, ইনফ্যাক্ট হি ওয়াজ এ উইকড ফেলো। হ্যাঁ, ইনফ্যাক্ট হি ওয়াজ এ উইকড ফেলো মানে রাসেলকে অনুষ্ঠানে দাওয়াত না দিতে আমি অনুরোধ করেছিলাম, বস্তুত সে একজন খারাপ লোক। তো এখানে বস্তুত বা ইনফ্যাক্ট এটা আমাদের কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তারপরে কি আছে? অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে। আই থিঙ্ক it would be good idea to send her some flowers. Actually, you should give her 100 of orchids. ঠিক আছে, অ্যাকচুয়ালি দ্বারা এখানে আমরা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছি। তারপরে কি আছে? ইনডিড মানে কি? নিঃসন্দেহে। হি মে বি দ্য বেস্ট ড্রেসড ম্যান অ্যারাউন্ড, ইনডিড
হি হ্যাজ এ রিয়েলি গুড টেস্ট ইন ফ্যাশন। হ্যাঁ, তাহলে এখানে কি প্রকাশ করা হয়েছে? তিনি সবচেয়ে আকর্ষণীয় পোশাক পরিহিত ব্যক্তি হতে পারেন, নিঃসন্দেহে ফ্যাশনে তার সুরুচিবোধ রয়েছে। নিঃসন্দেহে মানে ইনডিড, কই ইনডিড কই, এই যে ইনডিড, এটা কি আমাদের কানেক্টর, কি করতে কানেক্টর, এমফাসাইজ করার জন্য, ঠিক আছে, জোরালোভাবে কোনো অনুভূতি ক্রিয়াকলাপ প্রকাশ করার জন্য। তারপরে কি আছে, ফোকাসিং অ্যান্ড লাইকিং। হ্যাঁ, কোনো কিছুর উপর বিশেষভাবে আলোকপাত করার জন্য নিচের কানেক্টরগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। উইথ রেসপেক্ট টু মানে কি আছে, সম্বন্ধে। স্টার্টিং ইউর ওন IT center will be appreciable matter. With respect to opening a company is not the same thing. হ্যাঁ, এখানে কি করা হয়েছে, কই with respect to এখানে বসে দুইটা ভাবকে বা দুইটা এক্সপ্রেশনকে একসাথে করছে, ঠিক আছে। তারপরে কি আছে, রিগার্ডিং, to start your day with making the most important phone calls. Regarding emails, you might put them off until later. হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোন কলগুলো করার মাধ্যমে দিনের সূচনা করো, ইমেলগুলো পরবর্তীতে দেখতে পারবে। এখানে কি হচ্ছে, দুইটা সেন্টেন্সকে লিঙ্ক করা হচ্ছে বা যে কোনো একটাকে ফোকাস দিয়ে বোঝানো হইতেছে, ঠিক আছে। ফোকাস কি দেওয়া হচ্ছে, তুমি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোন কলগুলো আগে করে নাও, তারপরে তুমি ইমেলগুলো চেক করতে পারবে পরে। এখানে লিঙ্ক করা আর ফোকাস করা হইতেছে। তারপরে কি আছে, উইথ রিগার্ড টু মানে সম্পর্কে, উইথ রিগার্ড টু মানে সম্পর্কে। উইথ রিগার্ড টু হ্যান্ডেলিং কমপ্লেইন্টস ইউ মাইট ওয়ান্ট টু কিপ ইন দ্য মাইন্ড দ্যাট ইউর কাস্টমার্স অলওয়েজ রাইট। হ্যাঁ, অভিযোগ মোকাবেলা করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তোমার ক্রেতারা বারবার ঠিক, সবসময়ই ঠিক। হ্যাঁ, এইখানেও কি ফোকাস করা হয়, এখানে কি দুইটা সেন্টেন্সকে লিঙ্ক করার পর কি ফোকাস করা হচ্ছে, কাস্টমার্স আর অলওয়েজ রাইট। হ্যাঁ, উইথ রিগার্ড টু হ্যান্ডলিং, ওকে, দুইটার সাথে লিঙ্ক করা হচ্ছে, কমপ্লেইন হ্যান্ডেল, কাস্টমার অলওয়েজ রাইট, দুইটা লিঙ্ক করে দেয়া হচ্ছে। তারপরে কি আছে, অ্যাজ রিগার্ডস মানে বিষয়ে অথবা সম্পর্কে। ওয়ার্কিং ফ্রম হোম হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, অ্যাজ রিগার্ডস ডিসঅ্যাডভান্টেজেস, it might be difficult to keep your cat off your keyboard. হ্যাঁ, মানে বিষয়ে বা সম্পর্কে বোঝাইতে এটা কানেক্টর হিসেবে ইউজ করা হচ্ছে। তারপরে কি আছে, সামেশন অথবা কনক্লুশন, উপসংহার। হ্যাঁ, পূর্বের বাক্যের পরিসমাপ্তি ঘটানোর জন্য নিচের কানেক্টরগুলা সামেশন অথবা কনক্লুশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয়, ইন কনক্লুশন মানে পরিশেষে। ইন কনক্লুশন, it is to be said that there is no alternative to controlling traffic jam. ওকে, তারপরে কি ব্যবহার করা যায়, ইন ব্রিফ মানে সংক্ষেপে। মিটিং দ্য স্ট্রেঞ্জার এট দ্য পার্ক was an interesting experience. In brief, it was a moment of making my gloomy mind fresh. ঠিক আছে, তারপরে আর কি ব্যবহার করা যায়, ইন সামারি শেষে অথবা পরিশেষে। এটার মানে কি, শেষে অথবা পরিশেষে। কি ব্যবহার করা যায়, ইন সামারি, ইট মে নট বি দ্য বেস্ট আইডিয়া টু টেল আ লাই উইথ ইউর বস। ঠিক আছে, ইন সামারি ইট মে নট বি দ্য বেস্ট আইডিয়া টু টেল আ লাই উইথ ইউর বস। ঠিক আছে, তারপরে কি আছে, টু সাম আপ মানে সংক্ষেপে বলতে গেলে। ঠিক আছে, টু সাম আপ, সাম পিপল আর বেটার সুটেড টু ওয়ার্কিং ফ্রম হোম দেন আদার্স। ঠিক আছে, তারপরে কি হিসেবে কানেক্টর ইউজ করা যায়, কারেকশন সংশোধনের জন্য, কোনো কিছু সংশোধন করার জন্য। হ্যাঁ, কোনো কিছু সংশোধন করার জন্য নিচের এই কানেক্টরগুলো ইউজ করতে পারি। কি কি কানেক্টর আছে, রেদার মানে কি বরং। দেয়ার ইজ নো শর্টেজ অফ বেসিক স্কিলস ইন দ্য ওয়ার্ক প্লেস, রেদার দ্য প্রবলেম ইজ পুয়ার ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, আগের কথাটাকে একটু সংশোধন করলাম, পরিমার্জন করলাম বরং দিয়ে, রেদার। হ্যাঁ, তারপরে কি আছে, টু বি মোর প্রিসাইজ মানে যথার্থ হওয়া। হ্যাঁ, ইউ মাইট ওয়ান্ট টু চেঞ্জ আ ফিউ থিংস টু বি মোর প্রিসাইজ। হ্যাঁ, আই থিঙ্ক ইউ শুড স্টার্ট এগেইন ফ্রম দ্য স্ক্র্যাচ। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, টু বি মোর প্রিসাইজ মানে তুমি কিছু
জিনিস পরিবর্তন করতে পারো, ইউ মাইট ওয়ান্ট টু চেঞ্জ এ ফিউ থিংস, বাট টু বি প্রিসাইজ মানে যথার্থ হবে যদি তুমি এটা আবার শুরু থেকে করো, তাহলে এটা কি করা হলো, কারেকশন করে দেওয়া হলো, ফোকাস করে দেওয়া হলো, ঠিক আছে। এটা কানেক্টর হিসেবে দুটার মাঝখানে বসছে, দুটা এক্সপ্রেশনের মাঝখানে বসছে, যেটা বোঝাচ্ছে কি কারেকশন বা সংশোধন, হ্যাঁ, যথার্থ করে দেওয়ার জন্য। ওকে, তারপরে কি আছে, তারপরে আছে টাইম। টাইম কি, কোনো কাজ সম্পাদনের সময় বোঝাতে যেই যে কানেক্টরগুলো ব্যবহার হয় সেগুলো হলো কি, অ্যাট ফার্স্ট, হ্যাঁ, অ্যাট ফার্স্ট, তারপরে আছে দেন, আফটারওয়ার্ডস, লেটার, ইন দ্য মিন টাইম, তারপরে আছে কি মিন হোয়াইল। অ্যাট ফার্স্ট কি আছে, অ্যাট ফার্স্ট মানে কি প্রথম, দ্য ওয়ার্ডস ওয়ার ভেগ টু মি, অ্যাট ফার্স্ট আই কুডন্ট প্রোনাউন্স অল দ্য ওয়ার্ডস কারেক্টলি। তারপরে কি আছে দেন, দেন মানে কি তখন, এটা কি করতেছে, দেন আই কুডন্ট স্পেল দ্য ওয়ার্ডস কারেক্টলি, হ্যাঁ, দেন আই কুডন্ট স্পেল অল দ্য ওয়ার্ডস কারেক্টলি। তারপরে কি আছে আফটারওয়ার্ডস মানে পরবর্তীতে, এটা কি টাইমের ক্ষেত্রে কানেক্টর হিসেবে ইউজ করতেছে। কি আছে আফটারওয়ার্ডস আই হ্যাড হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য টেন্সেস, হ্যাঁ, আফটারওয়ার্ডস আই হ্যাড আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য টেন্সেস, এইটার সাথে কানেক্ট করে দিছে। আফটারওয়ার্ডস এই উপরের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটাকে কানেক্ট করছে। তারপরে কি আছে লেটার, লেটার মানে পরে, লেটার আই কুডন্ট মেমোরাইজ ফ্রেজাল ভার্বস অ্যান্ড ইডিয়মস, ঠিক আছে। আফটারওয়ার্ডস আই হ্যাড হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য টেন্সেস, লেটার আই কুডন্ট মেমোরাইজ ফ্রেজাল ভার্বস অ্যান্ড ইডিয়মস, ওকে। তারপরে কি আছে আমাদের ইন দ্য মিন টাইম, ইন দ্য মিন টাইম মানে ইতোমধ্যে, ইন দ্য মিন টাইম আই ওয়াজ গেটিং সাম হেল্প ফ্রম মাই ইংলিশ টিচার, ইতোমধ্যে আমি আমার ইংরেজি শিক্ষকের কাছ থেকে কিছু সহায়তা পাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে কি আছে মিন হোয়াইল, মিন হোয়াইল মানেও ইতোমধ্যে, মিন হোয়াইল ইন দ্য মিন টাইম একই জিনিস, মিন হোয়াইল আই ওয়াজ এনজয়িং দ্য নিউ লেসন মোর অ্যান্ড মোর, ওকে। তারপরে কি আছে ডিসমিসাল, হ্যাঁ, ডিসমিসাল মানে পূর্বে যা বলা হয়েছে তার উপর গুরুত্ব না দিয়ে বর্তমানের উপর গুরুত্ব দিতে বলা, হ্যাঁ। এগুলোর ক্ষেত্রে কি কি কানেক্টর ব্যবহার করা হয়, এনিওয়ে, এনিওয়ে অথবা এনিহাউ, অ্যাট এনি রেট। এনিওয়ে কিভাবে ব্যবহার করা হয়, এনিওয়ে মানে যে করে হোক, এনিওয়ে কিভাবে ব্যবহার করা হয়, ভয়েস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রামার, এনিওয়ে আই উইল লার্ন ইট, এনিওয়ে আই উইল লার্ন ইট। তারপরে কি ব্যবহার করা হয় এনিহাউ, এনিহাউ আই ওয়ান্ট টু লার্ন রাশিয়ান, ঠিক আছে। তারপরে কি আছে অ্যাট এনি রেট মানে যে কোনো উপায়ে, অ্যাট এনি রেট আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইন্টারপ্রেটার অফ 2 ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। এইভাবে আমরা ডিসমিসালের ক্ষেত্রে কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। তারপরে কি আছে অল্টারনেটিভ বা বিকল্প, অল্টারনেটিভ বা বিকল্প পূর্বের উল্লিখিত কোনো বক্তব্যের থেকে বিকল্প কিছু বোঝাতে এই কানেক্টরগুলো ব্যবহার করা হয়। কি কি কানেক্টর ব্যবহার করা হয়, কি কানেক্টর ব্যবহার করা হয়, উই আর ওয়েলকাম টু, ইউ আর ওয়েলকাম টু আওয়ার কার, অল্টারনেটিভলি ইউ কুড গো লেটার উইথ জীবন, হ্যাঁ, আমাদের গাড়িতে স্বাগতম, তুমি পরবর্তী জীবনের সাথেও আসতে পারো। এখানে অল্টারনেটিভলি কি হিসেবে ইউজ করা হয়েছে, বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছে, অর্থাৎ এটা এই দুই সেন্টেন্সের জন্য একটা কানেক্টর, ঠিক আছে, সেন্টেন্স কানেক্টর। তারপরে কি আছে নেগেটিভ কন্ডিশন মানে না বোধক, পরের বাক্যে কোনো নেগেটিভ অবস্থা বর্ণনা করতে আদারওয়াইজ কানেক্টরটি ব্যবহার করা হয়, হ্যাঁ। কিভাবে ব্যবহার করা হয়, ইউ মাস্ট স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ মে ফেল, হ্যাঁ, তোমাকে বেশি পরিমাণে পড়াশোনা করতে হবে, অন্যথায় তুমি অকৃতকার্য হতে পারো, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলো যদি আমরা এক নজরে দেখে নিতে চাই, সেগুলো হলো কি সিমিলারিটি, মানে বাক্যের পূর্ববর্তী বাক্যের তথ্য সম্পর্কে সাদৃশ্য যদি বজায় রাখতে চাই, তাহলে কি কি কানেক্টর ইউজ করব আমরা, সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, হ্যাঁ, করেসপন্ডিংলি আর অলসো। তারপরে যদি আমরা কন্ট্রাস্ট মানে বৈপরীত্য বুঝাইতে চাই, তাহলে কি ব্যবহার করব, পূর্ববর্তী বাক্যের তথ্যের বৈপরীত্য প্রকাশ করবে এমন কিছু কানেক্টর ব্যবহার করব। কি ব্যবহার করব, হাউএভার, এনিহাউ, নেভারদালেস, while, yet, on the other hand, instead, in any case,
নাথিং নট উইথস্ট্যান্ডিং, হ্যাঁ, নট উইথস্ট্যান্ডিং। তারপরে আমরা কি আরেক রেজাল্ট বোঝাতে কি কি কানেক্টর ব্যবহার করব, হ্যাঁ, বা ফলাফল প্রকাশে কি কানেক্টর ব্যবহার করব, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, সো, দাস, ঠিক আছে। তারপরে লিস্টিং এর ক্ষেত্রে আমরা কি কি কানেক্টর ব্যবহার করব, ফার্স্টলি, ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, অলসো, বিসাইডস, মোর ওভার, হ্যাঁ, ফার্দার মোর, ফাইনালি, লাস্ট অথবা লাস্টলি, ঠিক আছে। তারপরে এক্সাম্পলিফিকেশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, সাচ, লাইক, এইগুলো কানেক্টর ব্যবহার করব। তারপরে এক্সপ্লেনেশনের জন্য কি ব্যবহার করব, কোনো কিছু সম্পর্কে ব্যাখ্যা প্রদান করবে এমন কিছু ব্যবহার করব, যেমন দিস ইজ টু সে, ইন দ্য আদার ওয়ার্ডস, অথবা নেমলি, হ্যাঁ। তারপরে এমফাসাইজিং এর জন্য কি করব, কোনো কিছুর উপর জোর প্রদান করে এরকম কিছু কানেক্টর ব্যবহার করব, যেমন ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ঠিক আছে। তারপরে সামেশন অথবা কনক্লুশনের জন্য কি কি ব্যবহার করব, ইন কনক্লুশন, ইন ব্রিফ, সামারি, টু সাম আপ, এগুলো, ঠিক আছে। তারপরে কি ইউজ করব, ইম্পর্টেন্স বোঝানোর জন্য কি কি ইউজ করব, মোস্ট ইম্পর্টেন্টলি, প্রাইমারিলি, অ্যাবভ অল, বেসিক্যালি, ঠিক আছে। তো কানেক্টরের এই সেন্টেন্স কানেক্টরের এই ক্লাস আজকে এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এইচএসসি কিংবা অ্যাডমিশন যে কোনো পরীক্ষার জন্যই বলো। সো এটা তোমাদের আরও বেশি করে ভালো মতো পড়া উচিত, এবং আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, এবং শেষে বেশ কিছু প্র্যাকটিস করে নিও বই থেকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা।